আমরা বর্তমানে আছি মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন। স্টেশনে এসেই আমরা টিকিট নিয়ে নিলাম। তো টিকিট নেওয়া শেষ, আমরা আস্তে আস্তে করে স্টেশনের দিকে আগাতে শুরু করলাম। অবশ্য সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটে অবশ্য টিকিট পাঞ্চ করে তারপর আমাদের একে একে ভিতরে ঢুকতে হবে। মিমু টিকিট পাঞ্চ করে ঢুকে গেল, মাহাদি সে যাচ্ছে, মাহাদিও পাঞ্চ করে। মাহাদির অবশ্য এবারটা ফার্স্ট টাইম। তারপরে মুন যাচ্ছে, মন পাঞ্চ করলো, মন ঢুকে গেল। এবার অজিহা এবং অজিহার মা দুজনেই যাচ্ছে। তো তাদের অবশ্য এইবারই সর্বপ্রথম তারা মেট্রো রেলে চড়বে। তো এরপরে অবশ্য আমি পাঞ্চ করে ঢুকে গেলাম। দেখুন অজিয়াও সে তার আম্মুর পায়ে পিছন পিছন সুন্দরভাবে হাঁটতেছে। তো ফার্স্ট টাইম তার অনুভূতিটাও দেখা গেল খুব ভালোই। তো আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি। সামনে অবশ্য সেই লিফট থেকে আমাদের স্টেশনে যেতে হবে। তো সেই লিফটে আমরা উঠে গেলাম। সর্বপ্রথমেই তারা মিমু আর মাহাদি তারা একটু ফাস্ট, তারা আগে আগেই চলে গেল। এদিকে অবশ্য মুনের হাতে লাগেজ থেকে মুন একটু ছোলো, কারণ আমি ক্যামেরাম্যান, তো আমি লাগেজ নিতে পারছি না। তো অজিহাকেও অজিহার আম্মুর সাথে দিয়ে দিলাম। তো অজিহা প্রথমে লিফটে উঠতে একটু ভয় পেল, পরে অবশ্য সাহস করে সে লিফটে উঠে গেল। তো সেই লিফটে উঠে আবার সে এক পা করে আগে উঠতেছে, মাহাদি সে লাফ দিয়ে চলে গেল। তো আমি পিছনে বসে তাদের দৃশ্যগুলো দেখতেছি। তো মনে হচ্ছে অজি আবার লাগেজটাকে একটু টানাটানি করতেছে। তো আমরা লিফট থেকে নামবো, লিফট থেকে নামলেই আমাদের স্টেশন। তো অজি আবার উকি মেরে দেখতেছে বাবা কি করতেছে। তো মন চলে গেল লাগেজ নিয়ে সামনে, মনে মামি সেও চলে গেল। অজিয়া খুব নাচানাচি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো ঢুকে পড়লাম স্টেশনে, এখন শুধু ট্রেন আসার অপেক্ষায়। যে কোনো একটা গেটের সামনে সিরিয়াল করে দাঁড়াতে হয়। অবশ্য এখন সিরিয়াল করার কোনো দরকার নাই, এই টাইমটায় অবশ্য একটু ভিড় কমই থাকে, তাই আর সিরিয়াল করতে হয় নাই, কারণ হচ্ছে প্রত্যেকটা ঘেটে একদম পুরাপুরি ফাঁকা। তো অজিয়া সে নাচতেছে, মেট্রো রেল স্টেশনে সর্বপ্রথম আসলো। আশেপাশে পরিবেশ দেখেও সে অনেকটা খুশি। মিমুকে জিজ্ঞেস করলাম সে কোথায় যাচ্ছে, সে বলতেছে জানি না। মুনকে জিজ্ঞাসা করলাম, সে অবশ্য ঠিকঠাক বলতে পারলো যে কোথায় যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অজিয়া দৌড়াদৌড়ি করতেছে মাহাদির সাথে। এদিক থেকে আরেকটা ট্রেন চলে আসলো। ট্রেনটা স্টেশনে থামার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অবশ্য ট্রেনে সবসময় হাউসফুল যাত্রী থাকে। তো একটা ট্রেন স্টেশনে এসে সর্বোচ্চ 2 মিনিট স্টে করে, 2 মিনিট স্টে করার পরে আবার চলে যায়। দেখতে পাচ্ছেন এই ট্রেনটা আবার চলে যাচ্ছে। তো ট্রেনটা আসার পরে অজয় অবশ্য ভয় পেল। মাহাদি আবার সে ক্যামেরার সামনে বারবার এসে কার্ডটা দেখানোর চেষ্টা করতেছে। তো আমাদের ট্রেনটা অবশ্য আজকে দেরি করতেছে স্টেশনে আসতে। তো মাহাদি খুব খুশি। এদিকে মিমু আবার খুব ব্যস্ত হয়ে পড়ছে, সে আবার টুকটাক যেখানেই যায় একটু ছবি টবি তুলে, সে স্টেশনের ছবিগুলো তুলতেছে খুব সুন্দরভাবে। তো এদিকে মুনকে জিজ্ঞাসা করলাম আসলে এগুলা কার উন্নয়ন। তো মুন বলতে একটু ভয় পাচ্ছিল। তো মাহাদির আম্মুকে জিজ্ঞেস করলাম এই যে উন্নয়নগুলো এটা কার উন্নয়ন, সে অবশ্য এড়িয়ে গেল। তো মাহাদি কিন্তু ঠিকই বলল এই উন্নয়ন শেখ হাসিনার উন্নয়ন। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটাও চলে আসলো স্টেশনে। তো আমরাও অপেক্ষা করতেছি ট্রেনটা থামবে, থামার সাথে সাথে আমরাও ভিতরে ঢুকে পারবো। তো ভিতরে দেখতে পাচ্ছি যাত্রী ফুলফিল। তো দেখি যে আমরা যে বগিতে উঠবো সে বগিতে কিরকম যাত্রী আছে আর কি। তো ট্রেনটাও পুরোপুরি থামলো, এখন এই গেটটা অবশ্য খুলে যাবে। তো এদিকে মুন উঠলো, মুনের মামি উঠলো, মিমু উঠলো, মাহাদি উঠে গেছে, এবারে আমার পালা। আমি অজিয়াকে নিয়ে উঠে পড়লাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, শুভকামনা করি সবার জন্য। আল্লাহ হাফেজ।